তো ভিডিওর প্রথমে দেখে আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি হচ্ছে টিকটক ট্রেন্ডিং ভিডিও নিয়ে। আমরা টিকটকে ট্রেন্ডিং ভিডিও নিয়ে কথা বলবো। আজকে যে গ্লাসের ভিতরে হলুদের গুঁড়ো দিয়ে যেভাবে টিকটক ট্রেন্ডিং ভিডিও চলতেছে, সেই ট্রেন্ডিং ভিডিওটাকে আমরা এখানে এডিটিং করব এবং সেটাকে আমরা কীভাবে শ্যুট করব, কীভাবে এডিটিং করব, সেই সকল বিষয়ে বিস্তারিত এই ভিডিওর ভিতরে দেখাবো। অনেকে বলতে পারেন যে এটা তো আমরা সবাই জানি, গ্লাসের ভিতরে হলুদ দিলেই আমাদের এই ট্রেন্ডিং ভিডিওটা হয়ে যায়, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছু জিনিস আছে, যেটা হচ্ছে আপনার কীভাবে শ্যুট করবেন, কীভাবে শ্যুট নেবেন এবং সেই সাথে কীভাবে এডিটিং করবেন। সেই এডিটিংয়ের ভিতরে যদি ভালো হয়, ভালো না হলে কিন্তু কেউ দেখবে না। এর জন্য কীভাবে শ্যুট করবেন, কীভাবে ভিডিওটা এডিটিং করবেন, এটাও কিন্তু আপনার জানা অন্তত গুরুত্বপূর্ণ। যারা এই বিষয়টা এখন পর্যন্ত এই ট্রেন্ডিং ভিডিও ফলো করেনি কিংবা ট্রেন্ডিং ভিডিও তৈরি করেনি, তারা আমার ভিডিওটি ফলো করতে পারেন কিংবা আমার ভিডিওটি দেখে আপনারা এইভাবে ভিডিও তৈরি করতে পারেন। এই জন্য আপনাকে প্রথমে তো দরকার হবে আদা চামচ। আপনারা 4 কাপের আদা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো। তারপর আপনি লবণ নিলে নিতে পারেন, না নিলে প্রয়োজন নেই। এবং 1 গ্লাস পানি লাগবে। সে গ্লাসটা কিন্তু আপনাকে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার রাখতে হবে। সেই সাথে আরও দুটো ফোন লাগবে, দুটো স্মার্টফোন লাগবে, যে ক্ষেত্রে আপনি একটা দিয়ে লাইট অন করে রাখবেন, আরেকটা দিয়ে শ্যুট করবেন। দুইটা সেট আপনার প্রয়োজন পড়বে এবং সেই সাথে আপনাকে সুন্দর একটা গ্লেজ এবং সেখানে পানি দরকার পড়বে। তো এই সমস্ত জিনিসপত্র যদি আপনার কাছে থাকে, তো আপনি এরকম ট্রেন্ডিং ভিডিও তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে তো আপনি যেই কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে মোবাইল ফোনটা আছে সেটার ফ্ল্যাশ লাইট অন করে সেটাকে কোনো টেবিলের উপর রেখে দেবেন। টেবিলের উপর রাখার পরে সেটাকে আপনি ঠিক এইভাবে রেখে দেবেন গ্লাসের উপরে। ঠিক টেবিলের উপর রাখার পরে আপনি গ্লাসের উপর পানি ঢালবেন এবং ওটার উপর পানি ঢালার পর সেটা শ্যুট করবেন। আর একটা ফোন আপনি টেবিলের উপর রেখে সেটার উপর গ্লাসটা রেখে তারপর আপনার ফোনে ক্যামেরা অন করে সেটার উপর পানি ঢালবেন। পানি ঢালা শেষ হয়ে গেলে তার পরবর্তীতে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার গ্লাসের আপনি চামচটা দিয়ে আপনি পানিটাকে গোল গোল ঘুরিয়ে নিতে পারেন, অথবা এটা না করলে সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি এটা করার প্রয়োজন নেই, আপনি এটা চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন। তারপর আপনাকে যদি লবণ দিতে চান অথবা চিনি, সেক্ষেত্রে আপনি এটা দিতে পারেন, এটা ব্যবহার করতে পারেন। আমি এখানে এটা ব্যবহার করবো না। আপনি ফোনটা এভাবে রেখে টেবিলের উপরে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, পানিটা আপনার পরিষ্কার রাখতে হবে এবং টিউবওয়েলের পানির প্রয়োজন পড়বে, এটা আপনার পরিষ্কার পানি, স্বচ্ছ পানি দরকার পড়বে। এবং সেই সাথে আপনি যে গ্লাসটা ব্যবহার করবেন সেই গ্লাসটা সুন্দরভাবে ধুয়ে নেবেন। ধোয়ার পরে এটাকে আপনি মোবাইলের উপরে রেখে ওটার পানি ঢালার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার যে হলুদের গুঁড়োটা আছে সেই হলুদের গুঁড়োটা এটার উপরে এভাবে ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর আপনারা এটা ভিডিওটা শ্যুট করে নেবেন। শ্যুট করার পর আপনাকে যে কাজটি করতে হবে, এটাকে আপনি এখানে রেখে দিবেন। তারপর আপনার আসবে এডিটিংয়ের কাজ। আপনার শ্যুটিং শেষ হয়ে গেলে, আপনার শ্যুটটা শেষ হয়ে গেলে, এবং এটা কিন্তু আপনাকে আরেকটা কথা আমি আপনাকে বলিনি, সেটা হচ্ছে যে এটা অবশ্যই কিন্তু একটা অন্ধকার রুমে করবেন, যে রুমে কোনো আলো নেই। সেটা আবার বেশিরভাগই ভালো হবে যদি আপনি রাতের বেলা করার চেষ্টা করেন, সেটা কিন্তু অনেক সুন্দর হবে। তো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, ভিডিওটা শ্যুট করা কাজ শেষ। এখন আমরা যেটা করবো, এডিটিং করবো। এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ক্যাপকাট। আপনার যদি ক্যাপকাট না থাকে সেখানে প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারেন। সেটা যদি লোগো সমস্যা থাকে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে আমার টেলিগ্রামের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমরা ক্যাপকাট ওপেন করব। ক্যাপকাট ওপেন করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের কিন্তু ক্যাপকাটে আসার পরে এখানে হচ্ছে ক্রিয়েট করতে হবে। জন্য এডিটে যাব। এডিটে যাওয়ার পর আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পারবো, সেখানে আমরা ক্লিক করব। এখানে আসার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ভিডিওটি নিব, ভিডিওটি অ্যাড করবো। ভিডিওটি অ্যাড করার পর কিন্তু আমরা এখানে চলে আসবো। এখানে আসার পর কিন্তু আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের টিকটক যে রেশিও আছে সেই রেশিও সিলেক্ট করতে হবে। এর জন্য আমরা যদি নিচে দিয়ে এটা স্ক্রল করবো, স্ক্রল করার পর আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর যে টিকটক আমরা দেখতে পাচ্ছি, আমরা এটা 9:16 এটা সিলেক্ট করার পর টিকমার্ক ক্লিক করে দেবো। আর আমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লম্বালম্বিভাবে তৈরি করব, যার কারণে আমাদের ভিডিওটা সম্পূর্ণ আসবে এবং ভিডিওটা ভালো হবে। এবং টিকটকের ক্ষেত্রে লম্বালম্বি ভিডিও করতে হবে আপনাকে। এভাবে করার পর আপনার যতটুকু প্রয়োজন সেতটুকু রেখে বাকিটুকু কেটে দিবেন। তো আমি এখান থেকে দেখবো যে আমার কতটুকু রাখা উচিত, যে তারপর আমি বাকিটা কেটে দেবো। তো আমার মনে হচ্ছে এরপর আর প্রয়োজন নেই, আমি এখান থেকে কেটে দেবো। এরপর আমি বাকিটা কেটে নেওয়ার পর এখান থেকে আমি ডিলিট করে দেবো, বাকি অংশটা ডিলিট। আর যে লাস্টের লোগোটা আছে সেটাও কিন্তু আমরা ডিলিট করে দেবো। তারপর আমার ভিডিওটি হচ্ছে 12 সেকেন্ডের। এখন আমরা যে কাজটি করব, আমরা এখান থেকে যখন আমরা এই যে হলুদের গুঁড়োটা দিব, তখন যখন নিচের দিকে যাবে তখন থেকে আমরা এখানে একটু কেটে দেবো। এটা কাটার কারণ হচ্ছে আপনার এই ভিডিওটা স্লো করে দেবেন। এখানে স্লো মোশন অ্যাড করবো আমরা। স্লো মোশন অ্যাড করার জন্য এখানে যেটা কাজ করবো, ভিডিওটার উপর টাচ করবো। টাচ করার পরে আমরা এখান থেকে লেয়ারের উপর টাচ করবো। তারপর আমরা এখানে স্পিড দেখতে পারবো, আমরা স্পিডের উপর ক্লিক করবো। তারপর আমরা নর্মালি ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমরা স্লো করে দেবো, ঠিক আছে। এখানে আমরা 0.5 দিয়ে দিলাম। তারপর যদি আমরা প্লে করে দেখি, তো এরপর যদি আমরা প্লে করে দেখি তাহলে কিন্তু আমাদের এটা অনেক স্লো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্লো হয়ে গেছে, স্লো মোশনে নিচে দিয়ে যাচ্ছে। এটা অনেক কিন্তু সুন্দর লাগছে এবং অনেকটা সময় লাগে। এরপর আমরা একটা টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর যেটা আমরা কাজ করবো সেটা হচ্ছে আমাদের যে এখানে কিন্তু আমাদের একটা
অডিও প্রয়োজন পড়বে, যেটা হচ্ছে আমাদের এখানে অডিওটা অ্যাড করতে হবে। এর জন্য আমরা অডিওতে ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে আমরা সাউন্ডে ক্লিক করব। অডিওটা কিন্তু আপনি টিকটক থেকে যে ট্রেন্ডিং সাউন্ড আছে সেখান থেকে ডাউনলোড করে রাখবেন। তারপর আমাদের যে ফাইল আছে ফাইলে ক্লিক করব। তারপর ফাইলে আসার পর এখানে আমাদের দুটি অপশন আছে, দুটি অপশনের ভিতরে আমরা এখানে এই অপশনটি এক্সটেন্ডের এখানে ক্লিক করব। আর যদি আপনার মিউজিকটা অডিও আকারে থাকে আপনার ফোনে, সেক্ষেত্রে আপনি ডিভাইস থেকে অডিও আকারে ডিভাইস আসবেন, এখান থেকে আপনি অডিওটা সিলেক্ট করে নেবেন। আর যদি অডিও আকারে না থাকে ভিডিও আকারে, সেক্ষেত্রে আপনি এখান থেকে এক্সপার্টের এখানে ক্লিক করবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আপনার অডিওটা সিলেক্ট করবেন। আমি অডিওটা সিলেক্ট করে নিচ্ছি। আমি অডিওটা এখানে অ্যাড করলাম, অ্যাড করার পর এখানে প্লাস আইকনের চিহ্ন দিয়ে তারপর এখানে অডিওটা আমি অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর আমার যেখান থেকে মিউজিক শুরু এবং যেখানে শেষ আমাকে দেখতে হবে কোথায় মিউজিক শুরু হয়েছে এবং শেষে দেখতে পাচ্ছেন এখানে অতিরিক্ত যে মিউজিকটা আছে সেটাকে আমি কিন্তু কাট করে দিব। আমি এখান থেকে অতিরিক্ত মিউজিকটা কাট করে তারপর ডিলিট করে দিলাম। এখন আমরা একটু ভিডিওটা প্লে করে দেখি। এখানে ভিডিওর মাঝখানে ভিডিওর সাউন্ডটা মিউট করার কারণ হচ্ছে এখানে কপিরাইট ক্লেমের সমস্যা আসতে পারে, এই জন্য মাঝে মাঝে মিউট করে দিছি। তো এবার আমাদের ভিডিওটা কাট করা হয়ে গেছে। কাট করার পরবর্তীতে আমরা ভিডিওটা সেভ করবো। সেভ করার আগে আরেকটি কাজ করতে পারি, আমরা এখানে একটা ফিল্টার ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে আমাদের ফিল্টার ব্যবহার করলে কিন্তু আমাদের এই যে ভিডিওটা অনেক সুন্দর লাগবে। এই ফিল্টার ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটি করবেন, এখানে আপনি নিচের দিকে দেখতে পারবেন ফিল্টার নামে একটা অপশন আছে, সেটা আমরা ফিল্টারে ক্লিক করব। ফিল্টার আসার পর এখানে অনেকগুলো ফিল্টার থাকবে, এর ভিতর থেকে আপনাকে অনেকগুলো আপনার যেটা ভালো লাগে সেটা সেভ করে দেখতে পারেন। এখানে আমি যদি দেখাই আপনাকে ফিল্টারগুলো এক একটা করে ট্রাই করে আমি এখানে রাখি। দেখার পরে যদি ফিল্টারগুলো ট্রাই করি তো দেখতে পাচ্ছেন যে এক একটা ফিল্টার এক এক রকম আসে। আমি যদি এটাকে ব্যবহার করি তাহলে এইরকম কালার দেখে, আমি যদি এটাকে ব্যবহার করি এরকম দেখে, আমি এটাকে ব্যবহার করি এভাবে দেখায়। এক একটা কালার এক একটা ফিল্টার আছে, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই দিতে পারেন। তো আমি এখান থেকে যে ফিল্টারটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভিভিড 2, আমরা এটাকে ব্যবহার করবো। এটা ব্যবহার করার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার গ্রেডিং আছে, মানে অনেক সুন্দর একটা কালার গ্রেডিং দেখাচ্ছে। তো এটা ব্যবহার করার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর এটাকে আমি সম্পূর্ণ ভিডিওতে অ্যাপ্লাই করার জন্য টেনে এখানে প্রথমে নিয়ে আসবো। তারপর এখান থেকে আমি শেষের দিকে অংশটুকু সম্পূর্ণ দিয়ে দেবো। দেওয়ার পর আমি আবার ভিডিওটা প্লে করে দেখে আগে কীরকম দেখাচ্ছে এখন কীরকম দেখাচ্ছে। আমি যদি ভিডিওটা আবার প্লে করি, তো দেখতে পাচ্ছেন আগের থেকে অনেক 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 সুন্দর, বেশি সুন্দর লাগছে। তো এভাবে যত বেশি সুন্দর লাগাতে পারবেন তত বেশি আপনার কিন্তু ভিডিওটা মানুষ দেখবে। জাস্ট নর্মালি ভিডিওটা এডিটিং ফটোশ্যুট করে তারপর ওটা বা ভিডিও করে ওটা ছেড়ে দিলেন কাট করে, তারপর তাদের কিন্তু ভালো কিছু হবে না। তো এরপর আমার এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য এখানে আপনি এটাকে ফুল এইচডিও সেভ করতে পারেন। না, এখানে আপনার 4K পর্যন্ত আছে। যদি আপনার সেটের অনুযায়ী আপনার যেরকম করতে পারেন সেরকমই সেভ করবেন। তো আমি এখানে এইচডিতে রাখলাম 180p। তারপর এখানে এক্সপার্টে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব। তো এখানে আমাদের এইটা 100% হয়ে গেলে তারপর কিন্তু আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো 100% হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো 100% হওয়ার পর কিন্তু আমাদের এরকম একটা অপশন আসবে। তারপর এখানে আমরা ডানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আমরা যদি আবার একটু গ্যালারিতে যাই, এখানে যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটা সেভ হয়েছে কিনা। তো আমরা ভিডিওটা একটু প্লে করি কেমন হয়েছে দেখার জন্য। তো ভিউয়ার্স অবশ্যই দেখতে পেলেন যে কীভাবে ভিডিওটা এডিটিং করেছি বা কীভাবে ভিডিওটা শ্যুট করেছি। এভাবে আপনি ভিডিও শ্যুট করে সুন্দরভাবে এডিটিং করে যদি আপনি আপলোড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনারটা মানুষ দেখার পসিবিলিটি বেশি থাকে এবং বেশি মানুষ দেখতে চাইবে। শুধু ভিডিও শ্যুট করে কেটে কুটে ছেড়ে দিলেন তাতে কিন্তু কেউ দেখবে না। তো এই হচ্ছে এভাবে আপনি ভিডিও এডিটিং করবেন। আর যদি কোনো সমস্যা থাকে, যে কোনো বিষয় নিয়ে সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বা আপনার ফোনের যে কোনো সমস্যা থাকে, টিকটক, ফেসবুক, ইউটিউব বা যে কোনো সমস্যা থাকলে সেটার জন্য আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাকে ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কিংবা আপনাকে সমাধান দেওয়ার চেষ্টা করব।